আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি এই মাসে বেশ অনেকবারই পুডিং বানিয়েছি। তো এটা হচ্ছে আবারও একটা পুডিং বানিয়েছিলাম সেটারই ভিডিও। তো সাথে আরও বেশ কিছু রান্নাবান্না করেছি অল্প স্বল্প, সেটাও আমার এই ভিডিওতে দেখাবো। তো আশা করছি সবাই বরাবরের মতোই আমার সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো পুডিং বানানোর জন্য যে যে উপকরণ লাগে সেগুলো আমি নিয়ে ফেলেছি এবং এখানে আমি আরও যে যে রান্না করব সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। একসাথে দুইটা কাজই করছিলাম, কারণ একসাথে যদি দুইটা কাজ করা হয় তাহলে কিছুটা সময় কিন্তু বেঁচে যায়। তো এখানে আমি পুডিংটা কিন্তু বানিয়ে ফেলেছি। এর পরের না, পুডিংটার ব্যাটারটা আমি বানিয়ে ফেলেছি। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি মুরগি রান্না করব, সেজন্য আমি সেগুলো কষিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর মশলার কথা তো অনেক সময় বলা হয় আপনাদেরকে, আবার অনেক সময় বলা হয় না। তো আজকে একটু বলি মশলা নিয়ে। আমাদের বাসায় যে মশলা দিয়ে রান্না করা হয় এগুলোর একেবারে 99% হচ্ছে আমাদের ঘরে তৈরি করা হয়। আমার পেজ আয়াতসের মশলা, যেগুলো আমি কিন্তু সেলও করে থাকি আলহামদুলিল্লাহ। এখন আমার পেজের, অর্থাৎ আমার বিজনেসের বলা যায়, অনেক ক্রেতা রয়েছেন যারা ভালো পেয়েছেন মশলা। বেশিরভাগই কিন্তু ভালোই পেয়েছেন, অন্তত 90%-এর উপরে 95% মানুষই কিন্তু আমার মশলা ভালো বলেছেন। এর মধ্যে দু একজনের হয়তো ঝামেলা হয়েছে, কারণ অনেক সময় আমি মিষ্টি মরিচের জায়গায় ঝাল মরিচটা দিয়ে দিয়েছিলাম একেবারে প্রথম দিকে। তো তখন কিছু সমস্যা আমার হয়েছিল আমার উদ্যোগে, শুধু এই মরিচটা নিয়ে। কিন্তু এর পরে আমি এই দিকে অনেক বেশি লক্ষ্য রেখেছিলাম এবং মিষ্টি মরিচের জায়গায় মিষ্টি মরিচ, ঝাল মরিচের জায়গায় যেন ঝাল মরিচ দেই, সেটা আমি চেষ্টা করতাম। তো আমার মশলা দিয়েই কিন্তু আমাদের বাসায় রান্না করা হয়, এমনকি অনেক সময় আমার শ্বশুরবাড়িতেও রান্না করা হয়। তবে আমার বাবার বাড়িতে বেশি আমার মশলা দিয়ে রান্না করা হয়। তো দেখতে পেলেন পুডিংটা কিন্তু বানিয়ে ফেলেছি, আর মুরগিটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে টক আলু বোখরা। এখন বাজারে টক আলু বোখরা খুবই দাম। তারপরও আমার একজন ক্রেতা আপু চেয়েছিলেন যেন টক আলু বোখরাটা ওনাকে করে দেয় আচার, তো সেজন্যই টক আলু বোখরাটা আমি বানাচ্ছিলাম, অর্থাৎ টক আলু বোখরা আচারটা বানাচ্ছিলাম। আর ওদিকে বেসনও কিন্তু নিয়েছি, কারণ আপুর অর্ডারে বেসনও ছিল। তো একসাথে আমি পুডিং, তারপর মাংস রান্নার কাজ যেমন করছিলাম, অন্যদিকে আচারও করছিলাম, অর্থাৎ আচারও বানাচ্ছিলাম। একসাথে সবগুলো কাজ একটু প্রেশার হয়তো বা অনেকের মনে হতে পারে, কিন্তু যখন মাথাটা ঠান্ডা থাকে তখন একসাথে কিন্তু আমি অনেক কাজ করে ফেলতে পারি। আর যখন আমার মাথাটা একটু গরম থাকে বিভিন্ন কারণে বা আশেপাশের পরিস্থিতির কারণে, তখন কিন্তু আমার হাতে একটা কাজও ওঠে না। তো এর সাথে যদি ঘরের কাজের সাথে যদি আমি উদ্যোগের কাজ করি, তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। আপুর কিন্তু শুধু আলু বোখরা আচার, বেসন এগুলোই অর্ডার ছিল না, আপুর মরিচ অর্ডার ছিল, হলুদ, ধনে সব কিছুই কিন্তু আপুর অর্ডার ছিল অল্প অল্প করে। আপু এগুলো নিচ্ছিল হচ্ছে টেস্ট করার জন্য প্রথমে অল্প করে। তবে আচারটা ছিল 250 গ্রাম, আর 250 গ্রাম আলু বোখরা কিন্তু অনেক দামি। ইদানিং আলু বোখরার দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তবে হয়তোবা এটা কমে যেতে পারে বছরে বিশেষ একটা সময়ে। আলু বোখরার দামটা অনেক বেশি থাকে, পরবর্তীতে একটু সহনীয় পর্যায়ে চলে যায়। তবুও আলু বোখরার আচারই কিন্তু অনেক দামি,
এরপর হচ্ছে আমসত্ত্ব। বাকি আচারগুলো একটু কম দাম থাকে, কিন্তু এই আচারগুলো একটু বেশি দামই রাখতে হয়, কারণ এগুলোর কাঁচামালটাই অনেক বেশি দামি। তারপর আমসত্ত্ব হচ্ছে অনেক কষ্ট করে বানাতে হয়, যখন রোদে দিয়ে বানাতে হয়। তো এই দুইটা আচার আমার পেজের সবচেয়ে দামি আচার। আমার পেজে খুব সাধারণ কিছু আচার পাওয়া যায়, অনেক ইউনিক বা এই টাইপের কিছু আচার পাওয়া যায় না, কারণ আমি আসলে আচার নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করিনি। আমার আচার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় লাগে। তো নর্মাল যে আচারগুলো হয় আমি সেগুলোই বানানোর চেষ্টা করি। এই যেমন আমের আচার, তেঁতুল আচার, জলপাই আচার, চালতার আচার, তারপর হচ্ছে আমড়ার আচার, তারপর আলু বোখরার আচার, রসুনের আচার, মূলত এগুলোই করে থাকি। আলহামদুলিল্লাহ আমার ক্রেতারাও কিন্তু এই সাধারণ আচারগুলোই পছন্দ করে থাকেন, এবং আমার বানানো আচারের অনেক রিপিট ক্রেতা আছেন আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমার আলু বোখরা আচার বানানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকের হয়তো একটু বোরিং লাগতে পারে যে এতক্ষণ কেন আলু বোখরা আচারই বানানো দেখাচ্ছি। তো কারণটা আমি বলি, বেশ অনেকদিন যাবৎ আমি ছোট ছোট ভিডিও দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা চাচ্ছি একটু বড় হোক, কেননা আমি হয়তো অনেকের বড় ভিডিও দেখছি, কিন্তু আমি ছোট ভিডিও দেওয়াতে তারা আমার ছোট ভিডিওগুলোই দেখছে। তো সেক্ষেত্রে আমি আজকে ডিউরেশনটা একটু বড় করছি, সামান্য বড় করছি ভিডিওটা। তো চেষ্টা করি যেন একটু বড়ই রাখতে পারি, তারপরও ছোট ছোট ভিডিও দিয়েই কিন্তু গত 1 মাস কাভার করলাম। আর এই তো দেখেন, এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির বড়ই, এগুলো শুকানো হয়েছে আমার শ্বশুরবাড়ির ছাদে। তো এগুলো আমার জন্য পাঠানো হয়েছে বলতে আমার হাজব্যান্ড এগুলো আমার জন্য নিয়ে এসেছে, এগুলো দিয়ে আচার বানাবো ইনশাল্লাহ। তো এই তো আলু বোখরা আচার রেডি। আমার এই বয়ামে আচার 250 গ্রাম হয়, একটু ভালো করে চেপে চেপে ভরতে হয় 250 গ্রামের জন্য। আর মশলা যদি দেই তাহলে এই বয়ামগুলোতেই কিন্তু 100 গ্রাম মশলা জায়গা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আপুর অর্ডারগুলো। তো আপুর অর্ডারগুলো খুব সুন্দর করে দিয়ে ফেলেছিলাম, যদিও আপুর এসে নেওয়ার কথা ছিল চকবাজার থেকে, পরবর্তীতে আপুর মেয়ে এসে সেগুলো নেয়। তো এখানে মোটামুটি বেশ অনেকগুলোই মশলা ছিল, আর বেশ ভালো পরিমাণের, মোটামুটি বেশ ভালো পরিমাণেই টাকার মশলা ছিল, অতিরিক্ত না হলেও মোটামুটি চলে এমন। তো আচারটার দাম যেহেতু বেশি ছিল, তো মূলত ওখানেই বেশি টাকা গিয়েছে। তো এছাড়াও বেসনও কিন্তু ছিল। তো আপনারা আপনাদের ভিডিওগুলো নিয়মিত দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না হয়তো। আমি ইনশাল্লাহ সময় করে সবার ভিডিওগুলোই দেখে দিব, যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন। তো অনেক দিন কিন্তু দেখা হচ্ছে না নিয়মিত, ইনশাল্লাহ দেখা হবে আবারও নিয়মিত। তো এই তো এখানে আমি যে পুডিংটা পাঠিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, সেটার ভিডিও দিয়েছে আমার হাজব্যান্ড। আর এদিকে বেসন সহ আবারও একটু ভিডিও করলাম আপুর মশলা অর্ডার করা পণ্যগুলার। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।